আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমিরের জামাত ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্যকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা চলছিল। তিনি বলেছিলেন যে কোনো দলের ওপরে ক্ষোভ নেই, ক্ষমা করে দিলাম। এই বক্তব্যটিকে নিয়ে এই বক্তব্যর কিছু অংশ কাট করে সেটিকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে। ফেস দ্য পিপুলে একটি পোস্ট করা হয় এবং সেখানে একটা টকশোর আয়োজন করা হয়। তো সেখানে পোস্ট করার পর কমেন্ট বক্সে নানানভাবে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে গালাগালি, অকথ্য ভাষায় গালাগালিও করেছে, এমন কমেন্টও আমার চোখে পড়েছে। তো আসলে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি কি বলেছেন? তিনি কি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন? দেখেন, তার কথার সারমর্ম আগে বুঝতে হবে। ফেস দ্য পিপুলে যে এই যে সাগর ভাই জিনিসটি পোস্ট করেছেন, আগে আমিরে জামাতের কথার সারমর্মটা আপনাকে বুঝতে হবে। জামাত ইসলামের নেতাদের একটা কথা বুঝতে হলে খুব চিন্তা ভাবনা করে বুঝতে হবে তেনারা কোন স্বার্থে বলেছেন। এখানে স্পষ্ট বলেছেন কি, আপনারা আগে শুনেন আমার মুখ থেকে। আমরা ক্ষমা করে দিলাম, কিন্তু ন্যায় বিচারের স্বার্থে যারা সুনির্দিষ্ট অপরাধী তাদের শাস্তি পেতে হবে। এখন আওয়ামী লীগের ভিতরে অনেক সাধারণ মানুষ আছে, কর্মী আছে, তাদের তো লক্ষ লক্ষ জনসমর্থন আছে। এমন নয় যে নাই, 18 কোটি মানুষের ভিতরে 20 কোটি মানুষের ভিতরে তাদের কি জনসমর্থন নাই, তাদের নেতাকর্মী নাই, নেতাকর্মীদের পরিবার কি নাই? তাই বলে কি সবাই অপরাধী? যারা নির্দিষ্টভাবে সুনির্দিষ্ট অপরাধীর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এখন যদি হাফটা আওয়ামী লীগ করে তার জন্য তাকে আপনি হত্যা করবেন, তার উপরে দুর্নীতির মামলা দিবেন, এমনটা তো হবে না, এমনটা তো হওয়া উচিত নয়। এই জন্য আমিরে জামাত তিনি এই কথাটি বলেছেন। সুনির্দিষ্ট দলগতভাবে তিনি ক্ষমা করেছেন, কিন্তু কোনো যদি ভুক্তভোগীর পরিবার, এখন মীর কাসেম আলী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লার পরিবাররা যদি নতুনভাবে মামলা করে, সেখানে দলের কিছু করার নাই, দলগতভাবে ক্ষমা করা হয়েছে। তবে আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে ক্ষমা করা হয়নি। এই কথার সারমর্ম বুঝে আলোচনা করতে হবে, সমালোচনা করতে হবে। ফেস দ্য পিপুল একটা ভালো প্ল্যাটফর্ম, সেখানে আলোচনা ভালো হয়। কিন্তু সাগর ভাই যে কাজটি করেছে, যেভাবে যে পোস্ট করে দিয়েছেন, আপনাদের এটা উচিত হয়নি। যারা গালিগালাজ করছেন তাদেরও উচিত হয়নি। আপনাকে বুঝতে হবে, জামাত ইসলামের নেতারা যে কথা বলে, কথার গভীরতা চেয়ে বুঝতে হলে আপনাকে 2 মাস ওয়েট করতে হবে। 2 মাস ওয়েট করার পর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। জামাতের নেতারা 50 বছর আগে যে কথাগুলো বলেছে, 50 বছর পর এসে আপনারা মিল পেয়েছেন যে তাদের কথাটি ঠিক। আপনারা আমিরে জামাত কয়দিন আগে বক্তব্য দিয়েছে, এখনও বুঝতে পারেনি। 2 মাস পর বা 6 মাস পর বা 1 বছর পর আপনারা বুঝতে পারবেন। তো অত দূর যাওয়ার দরকার নাই, সারমর্মটা আগে বুঝে নেন যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কী বলেছেন। কথাটা ভাঁজ বুঝেন, কথাটার অর্থ আগে বুঝেন। ক্ষমা করার মানে কি? সাধারণ ক্ষমা করার মানে যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে সাধারণ ক্ষমা করেছে। তিনি বলেছেন ওবায়দুল কাদের শেখ হাসিনা যত এই হত্যা মামলার সাথে জড়িত হলো, গণহত্যার সাথে জড়িত, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তিনি দলগতভাবে। দল থেকে কোনো জামাত ইসলামের দল থেকে কোনো আওয়ামী লীগের উপরে কোনো কেস মামলা কিছুই করবে না। কিন্তু যারা ভুক্তভোগী তাদের পরিবার যদি করে, সেখানে বাধা দেওয়া হবে না। এবং তিনি তো স্পষ্ট বলেছে, সুনির্দিষ্ট প্রমাণ যদি থাকে সে দুর্নীতির সাথে জড়িত, হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাকে বিচারের আওতায় এনে বিচার করতে হবে আইনের মারফতে। এটা আগে বুঝতে হবে, তারপর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, গালাগালি করবেন, যাই পারে তাই করেন। কিন্তু আগে বুঝতে হবে, আমিরে জামাতের কথাটা আগে বুঝার চেষ্টা করুন। মানুষ একটা কথা বলার সাথে সাথে আপনি পোস্ট করে ফেললেন, দিয়ে বিভ্রান্ত ছড়িয়ে ফেলবেন, এটাও তো হওয়া উচিত নাই। ফেস দ্য পিপুল যে কাজটা করেছে এটা অন্যায়। আপনি আগে আলোচনাটা আগে বুঝতে হবে, তার বক্তব্যটা আগে সারমর্মটা বুঝতে হবে। তিনি তো টকশোতে, তাকে সাংবাদিক জিজ্ঞাসা করেছে, তখনই আমির জামাতকে জিজ্ঞাসা করে, তখনও তিনি স্পষ্ট বলেছেন। অতএব এসব ভাওতাবাজি পোস্ট করা এবং মানুষকে গালিগালাজ করা, এগুলো বন্ধ করুন। আমির জামাতের নেতাদের একটা বক্তব্যের সারমর্ম বুঝতে হলে, যদি না বুঝেন তবে অন্যের কাছে বুঝে নেবেন। জামাতের যারা দায়িত্বশীল আছে, যারা নেতাকর্মী আছে, তাদেরকে বুঝবেন যে আসলে কি জামাত ইসলাম তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। না করে আপনি অকথ্য ভাষায় আপনারা গালিগালাজ করছেন, ফেসবুকে পোস্ট করছেন। এটা থেকে সতর্ক থাকুন। এসব অপপ্রচার ছড়িয়েন না। জামাতের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে, জামাত ইসলাম ক্ষমা করে দিবে, এটা দলগতভাবে ক্ষমা। যার উপরে জুলুম নির্যাতন করেছে, অন্যায় করেছে, তাদের বিচার তো অবশ্যই হবে আর হওয়া উচিত।